জেলা প্রশাসকের বাসভবনের পিছনে দাঁড়িয়ে আছে সাদা চকচকে দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়িটি। সড়ক দিয়ে যাওয়ার সময় বাড়িটি দেখে যে কারোই মন কাড়ে। ভবনটির ভেতরেও সাজানো হয়েছে বিলাসবহুল আসবাবপত্র দিয়ে। ঝকঝকে বাড়িটি নিয়ে নানা কৌতূহল। এই বাড়ির মালিককে সেটা নিয়ে রয়েছে নানা গুঞ্জন। সম্প্রতি বাড়ির মালিকানা পরিবর্তনও করা হয়েছে। দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়িটি নিয়ে ফেসবুকে বইছে সমালোচনার ঝড়। বাড়িটি নিয়ে এত আলোচনার মূল কারণ হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন। জানা গেছে প্রায় 7% জমির উপর নির্মিত হয়েছে 3 তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়িটি। কিছুদিন আগেও সম্পত্তির মালিক ছিলেন যুব মহিলা লীগ নেত্রী ফারজানা নাজনীন ও তার মেয়ে। গত 9 এপ্রিল বিলাসবহুল বাড়িটির মালিকানা পরিবর্তন করে বাবাকে দেন তিনি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। মূলত মাদারীপুর সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফারজানা নাজনীন আগামী 8 মে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন। অনেকে বলছেন প্রার্থী হতে নির্বাচন কমিশনে দেখাতে হবে হলফনামা। তাই আগে ভাগে প্রায় 3 কোটি টাকার বাড়ি ও সম্পত্তির মালিকানা বাবার নামে হস্তান্তর করা হয়েছে। তবে এমন ধারণাকে ভিত্তিহীন বললেন যুব মহিলা লীগ নেত্রী ফারজানা নাজনীন। তার দাবি, তিনি নির্মাণ করলেও বাবার দান করা জমি তাকে ফিরিয়ে দিতেই বাড়ির মালিকানা পরিবর্তন করা হয়েছে। বাবাকে হস্তান্তর করা হলো, মানে আমার ফ্যামিলিতে এটা নিয়ে ঝামেলা হচ্ছিল, এটার প্রভাব আমার নির্বাচনে পড়বে, যার কারণে আমি জিদ করে বা রাগে ক্ষোভে আমি আমার বাবার নামে বাড়িটা হস্তান্তর করছি। তো এখন আমার বাবাই ডিসিশন নিবে যে আমি কি করব। এদিকে নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছেন ফারজানা, তা বিশ্লেষণ করে দেখা যায় তিনি ব্যবসা থেকে বছরে আয় করেন 3 লাখ টাকা। ব্যাংকে জমা আছে মাত্র 2,000 টাকা। বছরে এত অল্প আয়ের পরও কোটি টাকা খরচ করে কিভাবে বিলাসবহুল বাড়ি বানিয়েছেন যুব মহিলা লীগ নেত্রী? সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রশ্ন তুলেছেন অনেকে। তবে ফারজানার দাবি, নিজের ব্যবসায়িক অর্থ আর ইতালি থেকে স্বামী লিয়াকত হাওলাদারের পাঠানো টাকা দিয়ে নির্মাণ করা হয়েছে এই আধুনিক বাড়িটি। হ্যাঁ, আমার স্বামীর টাকা এবং আমার ঠিকাদারির টাকা, ভাই এটাই আমার সঞ্চয়, মানে সারা জীবনের সঞ্চয়। আমার হাজবেন্ড আজকে 25 বছর সে ইটালিতে আছেন এবং ইটালিতে সে সিটিজেনশিপ, ইটালিতে সে পাসপোর্টধারী, তার লাল পাসপোর্ট আছে, সে ওইখানে আমাদের ব্যবসা বাণিজ্য আছে। মাদারীপুর সদর সাব রেজিস্ট্রার অফিসের 2337 নং দলিলে হেবা ঘোষণার মাধ্যমে ফারজানার বাবা ইসমাইল হোসেনের নামে মালিকানা পরিবর্তন করা হয়। পরে সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। ভোটের মাঠ ছাপিয়ে আলোচনায় এখন ফারজানার বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। কেউ কেউ বলছেন হলফনামায় সম্পদ কম দেখাতেই তড়িঘড়ি করে বাবাকে বাড়িটি উপহার দিয়েছেন যুব মহিলা লীগ নেত্রী। আবার অপরপক্ষ বলছে ভোটের জন্য কোটি টাকার বাড়ি ছেড়ে দেওয়াটা ভোটের মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।